মন ভরিয়ে দিয়ে গেল ইরান। এই বিশ্বকাপে এখনো তারা অপরাজেয়। সরাসরি শেষ ৩২-এ চলে যেতে পারত ইরান, কিন্তু মিশরের সঙ্গে ড্র করে রাউন্ড অফ 32-এ যাওয়ার রাস্তা কঠিন করল ইরান। বিশ্ব রাজনীতিতে ইরান এক কঠিন পরিস্থিতির সামনে রয়েছে। 2026 বিশ্বকাপেও ইরানকে সেই কঠিন পরিস্থিতির সামনেই পড়তে হচ্ছে। এর জন্য দায়ী কে? ইরান, আমেরিকা, মিশর, নাকি বিশ্বকাপের সিস্টেম? ন্যায্য গোল বাতিল। তাই জেতার পরিস্থিতি তৈরি হয়েও মিশরের বিরুদ্ধে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো ইরানকে। এবারের বিশ্বকাপে মন মাতিয়ে দিয়েছে ইরান। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের যে দেশটা বিশ্বকাপেই খেলতে পারবে কিনা আশঙ্কা তৈরি হয়েছিল, সেই ইরান এবারের বিশ্বকাপে গতি, স্কিল, ড্রিবল, বিপক্ষের বিরুদ্ধে হার না মানা মনোভাবের ফুটবল উপহার দিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের অসাধারণ ফুটবল দক্ষতা বিশ্ব ফুটবল প্রেমীদের মন কেড়ে নিয়েছিল। আর শক্তিশালী বেলজিয়ামের বিরুদ্ধে যে ইরানকে কেউ ধর্তব্যের মধ্যে আনেননি, সেই ইরানের স্ট্রাইকারদের পায়ের গোলা সামলাতে হয়েছে বেলজিয়ামের সুপার হিরো গোলকিপার থিবো কৌতুয়াকে। ইরানকে হারাতে পারেনি বেলজিয়াম, বরং এই ম্যাচ ইরান জিততেও পারত। দুটো ম্যাচে ড্র করার পর গ্রুপের শেষ ম্যাচে ইরান নেমেছিল মোহাম্মদ সালাহর মিশরের বিরুদ্ধে। বল পজিশন, বল দখলের লড়াই সবেতেই মিশর এগিয়ে ছিল। মাত্র 5 মিনিটে এগিয়ে যায় মিশর, 14 মিনিটে গোল শোধ করে দেয় ইরান। পরের বাকি সময়টা মিশর দেখালো তাদের শক্তি, আর পাল্টা নিজেদের শক্তির সঙ্গে ইরান দেখালো ফুটবলের শিল্প। মাঝমাঠেই বল ঘোরাফেরা করলো বেশিরভাগ সময়, মাঝে মধ্যে কাউন্টার অ্যাটাকে উঠে এলো ইরান। ম্যাচ যখন প্রায় ড্রয়ের পথে, ইরানের গোল বাতিল হয়ে গেল ভারের সাহায্যে। যে মিশরের সমর্থকরা গ্যালারিতে প্রায় স্তব্ধ হয়ে গেছিলেন, হঠাৎ করে প্রাণ ফিরে পেলেন যেন। আর ইরানিয়ান সমর্থকরা যারা জয়ের আনন্দে মাতোয়ারা হতে চলেছিলেন, এক নিমিষে সেই চিত্রটা পাল্টে গেল। ইরানিয়ান তরুণদের চোখে তখন জল না, বিশ্বকাপ থেকে ইরান ছিটকে যায়নি, কারণ এখনো তাদের কাছে সুযোগ আছে শেষ 32-এ যাওয়ার। প্লে অফ খেলতে হবে তাদের। কিন্তু মিশরের বিরুদ্ধে ম্যাচটা জিততে পারলে সরাসরি রাউন্ড অফ 32-এ চলে যেতে পারতো ইরান, তাও আবার আমেরিকার মাটিতে। যে আমেরিকার মাটিতে ইরান বিশ্বকাপ খেলতে পারবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ দানা বেঁধেছিল, সেই আমেরিকার মাটিতে ইরান বোঝালো এই বিশ্বকাপে তারা তৈরি হয়েই এসেছিল। একটা ম্যাচও হারেনি, এখনো অপরাজেয় ইরান। এই গ্রুপেরই বাকি দুই দেশ বেলজিয়াম ও মিশর দুজনেই 3টে ম্যাচের মাত্র একটা ম্যাচে জয় পেয়েছে। তারা চলে গেছে শেষ 32-এ। ইরান এই বিশ্বকাপে এখনো অপরাজিত থেকে শেষ 32-এ যাওয়ার জন্য প্রমাদ গুনছে। যে পরিস্থিতির মধ্যে দিয়ে ইরান বিশ্বকাপে খেলতে এসেছে, সেই পরিস্থিতি সামলে ইরান যদি শেষ 32-এ ওঠে, তাহলে সেটা গোটা বিশ্বের কাছে একটা ইতিহাস তৈরি হবে। যে দেশ আমেরিকাতে আশ্রয় পাবে কিনা জানতো না, মেক্সিকোতে প্রস্তুতি শিবির সেরে আমেরিকাতে তাদের আসতে হয়েছে, তাদের জন্য শেষ 32-এ জায়গা করে নেওয়া সত্যি প্রশংসাযোগ্য। ইরান শেষ পর্যন্ত নকআউট পর্বে খেলতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।